2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক রাজনৈতিক দলকে সরিয়ে অপর দলকে ক্ষমতায় বসানোর জন্য সংঘটিত হয়নি, এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 19 এপ্রিল সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। গণ অভ্যুত্থান কেবল ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না। নাহিদ ইসলাম জানান, এনসিপির মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে জনগণের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে এবং রাষ্ট্রের প্রধান কাঠামোগুলোর সংস্কার নিশ্চিত হবে। তিনি বলেন, আমরা সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচার ব্যবস্থা এবং নির্বাচন প্রক্রিয়ার সংস্কারের উপর জোর দিচ্ছি। তিনি আরো বলেন, জুলাই সনদ জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। এটি শুধু একটি দলীয় অঙ্গীকার নয়, বরং একটি জাতীয় রূপরেখা, যাতে ভবিষ্যৎ বাংলাদেশে কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা মাথাচাড়া না দিয়ে উঠতে পারে। আমরা একটি জনমুখী অংশগ্রহণমূলক গণতান্ত্রিক সংবিধান প্রত্যাশা করি। বৈঠকে এনসিপির পক্ষে অংশ নেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক শরৎ তুষার, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে ছিলেন সহ-সভাপতি আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন ও ডক্টর ইফতেখারুজ্জামান। জান্নাত নিপু, দেশ রূপান্তর।